নমস্কার, আমি তিলাঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে, আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, প্রশাসন আমাদের মধ্যে বার্তা পৌঁছায়। জামুরিয়া বিধানসভা ঠিক কি হচ্ছে দেখুন, কে জিতবে কে হারবে সে কথা আমরা বলতে পারবো না, আমরা কেন কেউ বলতে পারবে না, মানুষের মন নির্ভর করে তাদের উপরই। কিন্তু জামুরিয়াতে যে বিষয়গুলো ভোট ফ্যাক্টর, প্রথমত হচ্ছে বেকারের কর্মসংস্থান, দ্বিতীয়ত হচ্ছে পানীয় জলের সংকট, তৃতীয়ত হচ্ছে হাসপাতাল স্বাস্থ্যসেবা, চতুর্থ হচ্ছে রাস্তাঘাট, পঞ্চমত হচ্ছে লাইব্রেরি শিক্ষা, ষষ্ঠ কারোর না কারোর দাপি অর্থাৎ পরিবেশকে সুন্দর রাখা, আর দূষণ সেটা তো রয়েছেই। এই মুহূর্তে বিজেপির প্রার্থী বিজন মুখার্জি তিনি কি করবেন বলছেন সাধারণ মানুষকে যদি তিনি আশীর্বাদ পান, আর হরেরাম সিং তো ছিলেনই, তিনি কি করেছেন এবং তিনি কি করবেন সেটাও বলছেন। কিন্তু মূলত জামুরিয়াতে প্রত্যেকটা বিধানসভাতেই কিছু মানুষ আছে যারা কিন্তু ঠিক করে ফেলেছেন তারা কাকে ভোট দেবে, যে দলই হোক, আমরা কোনো দল নিয়ে বলছি না। আর কিছু মানুষ দোলাচলে রয়েছে। জামুরিয়াতে বেশ কিছু জায়গা রয়েছে, যেমন চাঁদার কিছু অংশ, বীজপুরের কিছু অংশ, বালানপুর, ইকরা, লোধাগ্রাম, বাহাদুরেরপুরের কিছু অংশ, দেশের মহান চুরুলিয়ার কিছু অংশ, পরিয়ারপুরের দিকটা তো রয়েছেই। এই জায়গার মানুষেরা তারা কিন্তু একটু দোলাচলের মধ্যে রয়েছে, অর্থাৎ কে কোনো দল যদি কনফিডেন্ট থাকে যে ওখানকার ভোটটা তারাই পাচ্ছে, তা কিন্তু বলা খুব দুষ্কর। পুরো বিষয়টাই আমরা সম্ভাব্য বলছি। মানুষ সাইলেন্ট, সেভাবে ক্যামেরায় কিছু বলতে চাইছে না, একটু একটু কথাবার্তার মাধ্যমে যেটা বেরিয়ে আসছে। কিছু কিছু ক্ষোভ রয়েছে, এমনও কিছু আছে যারা দলীয় অফিসে আসছে এবং দলীয় অফিসে এসে সেখানে একরকম আর নিজের এলাকায় গিয়ে আরেক রকম, এমনটাও কিন্তু হচ্ছে বলে সূত্র থেকে খবর উঠে আসছে। তাহলে কি রইল, কি কি ফ্যাক্টর, মানুষ কি কি চাইছে? মূলত পানীয় জল, দূষণমুক্ত সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা, রাত্রিবেলা যাতায়াতের জন্য ট্রান্সপোর্ট, রাস্তা, বেকারের কর্মসংস্থান এবং দাপাদাপি বন্ধ হোক। আর যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলোর মানুষের ভোট অর্থাৎ মানুষের মন কিন্তু দোলাচলের মধ্যে রয়েছে। এই একদম সরাসরি আমরা জামুরিয়ার বিজেপি প্রার্থী বিজন মুখার্জির প্রশ্নগুলো বা মানুষ তাকে কি বলছে, এলাকার মানুষ কি চাইছে সেটা তিনি বলছেন, এবং ঠিক হরেরাম সিংহ সেই প্রশ্নের কাউন্টার করছেন। প্রথমে দুজনের বক্তব্য শুনুন, দেখুন বিজন মুখোপাধ্যায় এবং হরেরাম সিং তারা কি বলতে চাইছে। তখন দেখলাম সবচেয়ে বড় সমস্যা যেটা আছে সেটা হচ্ছে আপনার জল। মানে পুরো জামুরিয়া বিধানসভাতে জলের একটা কিন্তু বিশাল অসুবিধার মধ্যে আছে। সেটা প্রশাসনিক স্তরের থেকে বলুন বা সরকারি ঔদাসীন্যতার জন্য বলুন, লোকে কিন্তু এখানে জলের কষ্টের মধ্যে রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন সমস্যা আছে। দূষণ, কলকারখানার দূষণ, লোকাল ছেলেরা কাজ পায়নি কিন্তু কলকারখানার দূষণ নিচ্ছে। ভারী ভারী ডাম্পার বা ট্রাক চালিয়ে রাস্তার অবস্থা তো এমন করছে রাস্তা চেনা যাচ্ছে না, কারণ ইল্লিগাল কোল মাইনিং, তারপরে আপনার বালি পাচার, এবং এইগুলো হওয়ার ফলে জলস্তর এতটাই নেমে গেছে যে আপনার জল পাওয়াটা একটা নদী থেকে খুব দুষ্কর হয়ে পড়েছে। আমাদের যে নদী রয়েছে, ছোট্ট নদী সিঙ্গারন, সে নদীও রয়েছে, অজয় নদীর মতো রয়েছে, কিন্তু অবস্থাটা তো শোচনীয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা ग्रामवासी जल पाচ্ছে। दूसरा वाटर ट्रीटमेंट प्लांट बनाया जाएगा ताकि मौजूदा डालमिया वाटर ट्रीटमेंट प्लांट में कोई दिक्कत आने पर बिना रुकावट पानी की सप्लाई हो सके। ये पॉइंट हम लोग इसलिए रखे हैं कि हम लोगों को अनुभव हुआ है काला झरिया ट्रीटमेंट प्लांट डैमेज होने के कारण जनता को बहुत परेशानी हुई। इसके लेकर के हम लोगों ने ये प्रोग्राम दिया है। আরও বিভিন্ন সমস্যা আছে। দূষণ, কলকারখানার দূষণ, লোকাল ছেলেরা কাজ পায়নি কিন্তু কলকারখানার দূষণ নিচ্ছে। ভারী ভারী ডাম্পার বা ট্রাক চালিয়ে রাস্তার অবস্থা তো এমন করছে রাস্তা চেনা যাচ্ছে না। দূষণের জেরে আমরা জেরবার হয়ে পড়েছি, স্কিনের প্রবলেম হচ্ছে, পেটের প্রবলেম হচ্ছে, গাছপালার প্রবলেম হচ্ছে, পশু পাখিগুলোর প্রবলেম হচ্ছে। এছাড়াও আরও অনেক কটাই প্রবলেম রয়েছে। দেখুন, মানে না এর ভাগটাই আমাদের এখানে সবচেয়ে বেশি।
তো মানুষজন কিন্তু খুব কষ্টের মধ্যে আছে এবং সেই কষ্টটাকে এখন তারা হচ্ছে কি সরকারি উদাসীনতার জন্য বলুন আর যাই বলুন, এরা সেটা মেনে নিতে বাধ্য হয়েছে। आप लोग भी प्रदूषण रोकने का बात कह रहे हैं, उन लोगों भी प्रदूषण रोकने का आज वो रोकने की बात कर रहे हैं। हमने विधानसभा में उठाया है, हमने कमेटी बनवाया है, कमेटी का इंक्वायरी हुआ है और वो आज ये बात कर रहे हैं प्रदूषण रोकने का। तो जहाँ पर उनकी सरकार है पहले वहाँ तो ठीक कर लें, उसके बाद हमारे यहाँ जो है बंगाल में करेंगे। बंगाल में तो उनको कुछ करना नहीं है और न उनको कभी सरकार होना है। यहाँ सरकार बनेगी तो तृणमूल कांग्रेस की ही बनेगी और काम करना होगा तो तृणमूल कांग्रेस ही करेगा। ভালো স্কুল বা হাসপাতাল নেই, যেখানে একজন গরিব মহিলা বলুন বা মানে কি বলবো গ্রামাঞ্চলের থেকে এসে আমাদের সরকারি হসপিটালে হোক, সেখানে কিন্তু ভালো হসপিটাল আমাদের জামুরিয়া বিধানসভাতে অ্যাটলিস্ট নেই। তাহলে কি হচ্ছে, আমাদেরকে প্রতিনিয়ত হয় রানিগঞ্জ আসতে হয় বা আসানসোল যেতে হয় বা দুর্গাপুর যেতে হয়। এবং এর সঙ্গে আপনার যে যাতায়াত ব্যবস্থা, যে রাস্তাটা এতটাই খারাপ, মানে চিন্তা করার মধ্যে পড়ে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে সন্ধ্যের পর থেকে গাড়ি পাওয়া যায় না, একটা ভালো লাইব্রেরি নেই, যে এখানকার কোনো ট্রেনিং সেন্টার যেখানে কোনো ধরুন কম্পিটিটিভ পরীক্ষার জন্য বলুন, যেই জন্য বলুন বা মানে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বলুন, সেগুলো নেই। দমকল বাহিনী নেই, মানে না এর ভাগটাই আমাদের এখানে সবচেয়ে বেশি। তো মানুষজন কিন্তু খুব কষ্টের মধ্যে আছে। একজন ডাক্তার হিসাবে হসপিটালকে কি করে বাড়ানো যায় বা হসপিটালের ডেভেলপমেন্ট কিভাবে করা যায় যাতে আমার জামুরিয়ার মধ্যেই সমস্ত মোটামুটি আমরা তৈরি করতে পারি, প্লাস দমকল বা এডুকেশনাল যেগুলো আপনাকে বললাম, সেগুলো নিঃসন্দেহে আমার একটা পরিকল্পনা রয়েছে। যদি আমাকে জামুরিয়া বিধানসভার জনগণ আশীর্বাদ করে, জনতা আশীর্বাদ করে, মা শক্তি যারা আমাদের মাতৃশক্তি তারা যদি আশীর্বাদ করে, তো ডেফিনেটলি তাদের আশীর্বাদে যদি আমি জয়যুক্ত হয়ে যাই, আমি তাদের এই পরিকল্পনা আমার যা আছে তাদের সঙ্গেও আলোচনা করব এবং কিভাবে সেটাকে করা যায় সেটা ভাববো। डॉक्टर होने के नाते उन्होंने कह रहा है कि स्वास्थ्य का हालत बहुत खराब है, हम स्वास्थ्य केंद्र बनाएंगे। स्वास्थ्य वो केंद्र, अभी स्वास्थ्य केंद्र बनाने की बात कर रहे हैं ना। ऑलरेडी हम लोग जो है सुपर स्पेशलिस्ट हॉस्पिटल बनाए हैं आसनसोल में। डिस्ट्रिक्ट हॉस्पिटल जो था उसको सुपर बनाए हैं। उसके बाद यहाँ जो है 30 बेड का हॉस्पिटल हमने बनवाया है। वो भी तो सोच रहे हैं ना कि हम करेंगे स्वास्थ्य के लिए, हम लोग ऑलरेडी कर रहे हैं, समझिए। और स्वास्थ्य साथी कार्ड जो दिए ममता बनर्जी ने, गरीबों का इलाज हो रहा है। कभी सोच नहीं सकता था कि मिशन और हेल्थ वार्ड में भी इलाज हो सकता है गरीब का, जो कि इलाज आज हो रहा है। तो वो बोल सकते हैं, बोलने का अधिकार है, किसी का मुंह बंद नहीं किया जा सकता, इसलिए कोई उनकी बात पर हम लोग नहीं करते। अंतिम কলকারখানার দূষণ, লোকাল ছেলেরা কাজ পায়নি কিন্তু কলকারখানার দূষণ নিচ্ছে। ভারী ভারী ডাম্পার বা ট্রাক চালিয়ে রাস্তার অবস্থা তো এমন করছে রাস্তা চেনা যাচ্ছে না। তার প্রকৃতি, সেটার মধ্যে থেকেও কিভাবে আধুনিকতার ছোঁয়া আনা যায়, জলকষ্ট থেকে শুরু করে আপনার যে আমাদের কারখানার যে ছেলেগুলো কাজ পাচ্ছেন তাদেরকে কাজ কিভাবে দেওয়া যায়। যদি আমাকে জামুরিয়া বিধানসভার জনগণ আশীর্বাদ করে, জনতা আশীর্বাদ করে, মা শক্তি যারা আমাদের মাতৃশক্তি তারা যদি আশীর্বাদ করে, তো ডেফিনেটলি তাদের আশীর্বাদে যদি আমি জয়যুক্ত হয়ে যাই, আমি তাদের এই পরিকল্পনা আমার যা আছে তাদের সঙ্গেও আলোচনা করব এবং কিভাবে সেটাকে করা যায় সেটা ভাববো। अर्जुन मुखर्जी ने कह रहा है कि 15 साल तो आप लोग थे तो लोकल लोगों को काम नहीं मिला, फिर अभी आप लोग इशू कर रहे हैं कि लोकल लोगों को ना, काम दें। ऐसा बात नहीं है। आपको हम लोग जो है गलत प्रचार वो लोग कर रहा है। सीपीएम के सरकार में फैक्ट्रियां बनी है, सीपीएम ने कानून बनाया, क्या बनाया, किसको नौकरी देगा नहीं दिया है। इधर जो प्रॉब्लम आ रहा है कि लोकल लोगों के लिए 2-3 फैक्ट्रियां बोल रही है कि हम लोकल लोगों को नहीं रखेंगे। तब भी हम लोगों के श्रम मंत्री ने कहा है कि वो सब चलेगा नहीं, जो भी रिक्रूटमेंट होगा वो जो है लोकल लोगों को प्राथमिकता देना पड़ेगा, लोकल लोग ही काम करेंगे और इस पर कार्रवाई हम लोग करेंगे। यदि बीजेपी और बिजन मुखर्जी को इतना ही करना है, लोकल लोगों को नौकरी देना है, तो वो तो डॉक्टर है ना, फ्री में एक दिन बैठ करके जनता का इलाज करते तो बहुत अच्छा लगता है। लेकिन आज बिना फीस का कभी भी किसी पेशेंट को नहीं देखते। तो वो जो कहें उनको बात पर विश्वास करना ये मुश्किल है।
এবং তারপরে দৌরাত্ম্য আছে। টিএমসি আমাদের যে মাননীয় যে সরকারের যারা এখানে জনপ্রতিনিধিগণ ছাড়াও যারা স্বঘোষিত নেতা আছে, তারা যে পরিমাণ ভয় ডর দেখিয়ে রেখেছে যে কেউ কিছু যদি প্রতিবাদ করছে তাকে বলছে কেস দিয়ে দেবো। এবং বেচারা গরিব আদমি যারা 200-300 টাকা রোজগার করে, তো তাদের ক্ষেত্রে একটা কোর্টে যাওয়ার ঝামেলা, জেলে যাওয়ার ঝামেলা, সংসারে এছাড়াও হয়ে যাচ্ছে কি আপনার সমাজে তার একটা বদনামের ভয় হয়ে যাচ্ছে। এই জাস্ট কিছু মানে আপনার 6 মাস আগে আমাদের বীজপুরের এখানে রাস্তা আমাদের অবরোধ করেছিল জল পাচ্ছে না বলে, প্রায় 26-27 জন আপনার মানে ছেলেদের নামে কেস করে দিল। আবার উল্টো দিকে যখন আপনার অন্য কিছু বলতে যাচ্ছে সেখানে তখন নেতারা ভয় দেখাচ্ছে, এই দেখবি কাউকে নাক খত দেওয়া করেছে। তো একটা বিশাল অরাজকতার মধ্যে আমাদের জামুড়িয়া বিধানসভা কিন্তু চলছে। এখন আমি গত নির্বাচনের কথা যদি আপনাকে বলি, বুথ দখল তো আছেই আছে, বুথ জ্যামিং, বোমা, পিস্তল, লোকজনকে আপনার ধমকানো, তোদের ভোট হয়ে গেছে, এবং কিছু লোককে তো আপনার তালা বন্ধ করে ঘরের মধ্যে ভর্তি করে রেখে দেওয়া। এসব কাজগুলো তো টিএমসি পার্টি করবেই, সেটা তো স্বাভাবিক, কারণ তারা এইভাবেই ভোট জিতে এসছে। কারণ আমরা গত বিধানসভা বলুন, লোকসভা বলুন, পঞ্চায়েত বলুন, কাউন্সিল বলুন, প্রত্যেকটা ভোটে আমরা দেখেছি তারা কি হিংসা করে। তো আমার কাছে দুটোই অস্ত্র আছে, সেটা হচ্ছে একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে জনতার আশীর্বাদ নেওয়া। যে দেখুন, আশা করা যায় যে নির্বাচন কমিশন যে এবারে বলেছে প্রত্যেক বুথে থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, সিআইএসএফ থাকবে, তো সেই হিসাবে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে। আর দ্বিতীয় কথা, আমাদের কর্মীরাও থাকবে, তাদের যতটা আমরা সাহায্য করতে পারি ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা নিঃসন্দেহে সাহায্য করব, এবং এক অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন যাতে হয় আমরা সবাই মিলে চেষ্টা করি। कि संतरास फैला हुआ है, आदमी डरे हुए हैं, तृणमूल कांग्रेस गांव-गांव में डराता है और वोट लूट करता है। सरकार इलेक्शन कमीशन उनके अंडर में, सरकार केंद्र की उनके अंडर में, और वहाँ पर जो है संतरास की बात कर रहे हैं, सीआईएसएफ और सेंट्रल फोर्स उनका, और उसके रहते हुए तृणमूल कांग्रेस के लोग संतरास करते हैं। ये तो दुर्भाग्य, उनकी स्टेटमेंट ही दुर्भाग्यपूर्ण है। দুপক্ষের বক্তব্য আমরা শোনালাম, সম্পূর্ণ বিষয় আমরা শোনালাম। আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে যদি আরও কিছু প্রশ্ন থাকে। এবং এরপরে দেখুন আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পাল এবং তাপস বন্দ্যোপাধ্যায়, ঠিক যেরকম জামুড়িয়া আমরা দেখালাম সেরকমই আমরা সম্পূর্ণ ফ্যাক্টর দেখাবো, সম্পূর্ণ বিষয়টা শোনাবো। প্রথমে দেখুন জামুড়িয়া বিধানসভা।